কোনো নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 6% হারে 14 মাস ও বার্ষিক 8% হারে 8 মাসের সুদের পরিমাণের পার্থক্য 250 টাকা হলে মূলধনের পরিমাণ কত? ধরে নিলাম আমাদের কত মূলধন, মূলধন আমার কি, দেখো আগের অঙ্কগুলোতে আমার কি ছিল, এটা বছরে ছিল, তাহলে এখানে 14 মাস বলেছে, তো তাহলে সিম্পল 14 মাসকে 12 দিয়ে ভাগ করলে এটা বছর চলে আসবে, হলো। এটা তাহলে সময়টা তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, সময়টা এটা আমার টাইম হচ্ছে কত 14 মাস না, 14 মাস মানে কত 14/12 বছর। আর পরেরটার ক্ষেত্রে কি, পরেরটার ক্ষেত্রে কত T2, এটা কি আছে, এটা T2 কত 8 মাস, তাহলে 8 মাস মানে 8/12 বছর, বছর 8/12 বছর, হলো। তাহলে পি যদি হয় তাহলে সিম্পল ফর্মুলা লাগাও, আই ইজ ইকুয়াল টু PTR/100, তাহলে আমার প্রথমে কত হচ্ছে PTR/100, তো এই তো আমার ফর্মুলা। তাহলে প্রথম ক্ষেত্রে মূলধন পি, কত সুদের হার 6%, কত 14 মাস, তাহলে 14 বা এখানে 12 আর এখানে 100টা বিয়োগ আবার পি মানে কত 8%, এটা কত হচ্ছে 8/12 আর নিচের 100টা তো থাকবেই, এটা এটা একটা সমীকরণ হয়ে গেল, কিচ্ছু না। এবার তোমার এটা বিয়োগ করে দাও আর গুণ করে দাও, তাহলে এলসিএম কত যাবে নিচের, এটা নিচে দাঁড়াবে তোমার 1200, উপরে 24 আর এখানে হচ্ছে তাহলে 84 পি আর এখানে কত 64 পি, এখানে 250, তাহলে এটা বিয়োগ করে কত হচ্ছে আমার 20 পি সমান 250 ইন্টু 1200, হলো। তাহলে পি ইজ ইকুয়াল টু 250 ইন্টু 1200 ভাগ করে দাও 20 দিয়ে, 0 কেটে দাও, এটা হচ্ছে 600, তাহলে 25 আর এটা হচ্ছে 600, এটা গিয়ে দাঁড়াবে তোমার 625 হচ্ছে 3টে শূন্য, 625 4টে শূন্য, মধ্যে 1.5 লক্ষ টাকা, 250, ও কেউ ভুল হয়েছে টাকা টাকা, কেউ ভুল হয়েছে, কেউ ভুল হয়েছে 1225, 20 শূন্য কত টাকা, ওই একটা শূন্য কম হবে এখানটায়, দাঁড়া শূন্য এই একটা শূন্য হবে না, এখানে 2টা শূন্য, একটা শূন্য হবে, তাহলে এগুলো 17,000 হবে, 15,000 টাকা হচ্ছে তোমার, দেখো তাহলে 625 150, 15,000 টাকা, দেখি পি ইজ ইকুয়াল টু তাহলে 15,000, হ্যাঁ 15 দিয়ে 3টে শূন্য, এটা হচ্ছে তোমার এই প্রিন্সিপাল, হলো।